নমস্কার বন্ধুরা। ভারতের মাটিতে ফের চীনের দখলদারি। লাদাখ সংলগ্ন সীমান্তে দুটি নতুন গ্রাম তৈরি করেছে চীন, যার একটি অংশ ভারতের ভূখণ্ডের মধ্যেই পড়ছে। ভারত সরকারের প্রতিক্রিয়া কী? কূটনৈতিক উত্তেজনা কি বাড়ছে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি আমার মতামত শেয়ার করব, তাই ভিডিওটা পুরো দেখতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার লাইকের টার্গেট মাত্র 5টি, তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এই সময় অনলাইন কাগজে বেরিয়েছে আজকের খবরটি। লাদাখে চীনের গ্রাম দখলদারি নিয়ে কড়া বার্তা, হুঁশিয়ারি দিল্লির। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কী হয়েছে। বন্ধুরা, ইতিহাস বলে ভারত চীন সীমান্তে অস্থিরতা নতুন কিছু নয়। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকেই লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। সেই উত্তেজনার মধ্যেই এবার জানা গেল চীন দুটি নতুন গ্রাম তৈরি করেছে, যার একটি অংশ ভারতের মাটিতে পড়েছে। শুক্রবার সংসদে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং স্পষ্ট জানিয়ে দেন যে ভারতীয় ভূখণ্ডে বেআইনিভাবে চীনা দখলদারি কখনোই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, চীন ভারতের সার্বভৌমত্বে আঘাত হানতে পারবে না এবং সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন গ্রামগুলি আসলে কে উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে? বিশেষজ্ঞদের মতে চীন কৌশলগত কারণে সীমান্ত এলাকায় এই ধরনের স্থাপনা তৈরি করছে। এর ফলে চীনা সেনারা সহজেই নিজেদের সুবিধামতো সেনা মোতায়েন করতে পারবে। ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মতে চীন কেবল গ্রাম বানিয়েই থেমে থাকছে না, বরং পরিকাঠামো উন্নয়নের নামে সামরিক ঘাঁটিও তৈরি করছে। 2021 সালে অরুণাচল প্রদেশেও চীন একইভাবে নতুন বসতি তৈরি করেছিল, যা নিয়ে ভারত কড়া পদক্ষেপ দেখিয়েছিল। তাহলে ভারত সরকার এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করছে? ভারত ইতিমধ্যেই সীমান্তে পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর দিকে নজর দিয়েছে। সম্প্রতি ভারত সীমান্তবর্তী এলাকায় নতুন রাস্তা, ব্রিজ এবং বিমান ঘাঁটি তৈরি করছে, যাতে সেখানে সেনাবাহিনী দ্রুত মোতায়েন করা যায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কূটনৈতিক ও অর্থনৈতিক ও নিরাপত্তার দিক থেকে চীনের এই আগ্রাসনের যোগ্য জবাব দেওয়া হবে। ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো আপোস করা হবে না। এদিকে চীনের এই পদক্ষেপ নিয়ে বিরোধীরা সংসদে প্রশ্ন তুলছে। তারা জানতে চেয়েছে, ভারত সরকার কি আগে থেকেই এই বিষয়ে অবগত ছিল? আর যদি ছিল, তবে কেন আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি? এদিকে আরেকটা খবরও সামনে উঠে আসছে, যা হলো এই উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে। 7ই মার্চ 2025 জানা গিয়েছে, 5 বছর বন্ধ থাকার পর ভারত চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আবার শুরু হতে চলেছে। এমনকি কৈলাস মানস সরোবর যাত্রাও আবার চালু হবে মে মাস থেকে। কিন্তু এই গ্রাম নির্মাণের ঘটনার পর এই সমঝোতা কতটা এগোবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। আবার 5ই মার্চ 2025 পাওয়া তথ্য অনুযায়ী চীন তাদের প্রতিরক্ষা বাজেটে 7.2% বাড়িয়ে $249 বিলিয়ন করেছে, যা ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় 3 গুণ। এটা কি লাদাখে তাদের আগ্রাসন বাড়ানোর ইঙ্গিত? বন্ধুরা, আমার মনে হয় চীনের এই পদক্ষেপ শুধু লাদাখে গ্রাম তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা বড় কৌশলের অংশ হতে পারে, যেখানে তারা ভারতের সীমান্তে চাপ সৃষ্টি করতে চাইছে। ভারতীয় কূটনীতিক প্রতিক্রিয়া আছে, কিন্তু আমাদের আরও কঠোর পদক্ষেপের দরকার। সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানো, আন্তর্জাতিক মঞ্চে চীনের বিরুদ্ধে সমর্থন জোগাড় করা এবং আরও অনেক কিছু। তো তোমাদের কি মনে হয়? তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তবে এখনই বলা মুশকিল চীনের এই কৌশল কতটা সফল হবে। তবে ভারতও যে প্রস্তুত সেটা স্পষ্ট। বন্ধুরা, তোমরা কি মনে করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চীনের এই আগ্রাসনের বিরুদ্ধে ভারত আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, নাকি আরও নরম মনোভাব রাখা উচিত, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না
এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।